এখানে স্বাদ মতো চিনি, যে যত মিষ্টি খাইতে পারে তত দিবে। তারপরে 4টা ডিম দিয়ে ভালোভাবে এটা ভাঙতে হবে। ভাঙার পরে এখন দুধ দিয়ে দিতে হবে এটার ভিতরে। তো আমরা নিয়েছি মিল্ক ভিটা, দুধ দিয়ে তো আবার ভালোভাবে একদম ভেঙে চুরে মানে লাড়তে হইবে, ইচ্ছা মতো লাড়তে হইবে। এই জন্য হাত দিয়ে ভাঙতেছি, সবার মেশিং আছে, কিন্তু আমার একটু বেশি বড় লোক, তাই জন্য হাত দিয়ে ভাঙতে হয়। আমরা এখানে একটা পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে চিনি দিতে হবে, চিনি আর পানি সেম সেম দিতে হবে। তারপরে চুলার স্পিড একটু কমায়া ইচ্ছা মতো লাড়তে হইবে। এখনো কিন্তু কালারটা হয়নি, এখনো কালারটা সাদা আছে, কালারটা হবে চুলার কালারের মতো। তো চলো আমরা ফাইনাল কালারটা দেখে আসি। এইটা হলো ফাইনাল কালার। এখন এই শিরাটা আমরা সুন্দরভাবে বাটিতে ঢেলে দিব। শিরাটা পুরো বাটিতে ছড়াই দেবো সুন্দরভাবে, যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। তো এইগুলো একটু থাকার দরকার ছিল, কিন্তু আমরা অনেক বড় লোক, আমাদের কাছে থাকার মতো কিছু নেই। যাই হোক, এমনি আমরা ঢেলে দিব। খুব আস্তে আস্তে ঢালতে হবে, যাতে কোনো জায়গায় দিয়ে সমস্যা না হয়, যাতে কোনো জায়গায় শিরা উঠে না যায়। এই দিয়ে ঢাকবো। আর যেহেতু জানোই যে আমরা অনেক বড় লোক, তার মানে আমাদের কাছে পাতিল থাকবে না, এটাই স্বাভাবিক। তো তারপর একটা পাতিল নিলাম, পাতিল নেওয়ার পর পাতিলে পানি দিলাম। ভাই পানি বেশি হয়ে গেছে, তো একটু পানি ফেলে একটু কমাই নিলাম। তারপর আর কি, এখন আপাতত কাজ শেষ, এখন চুলার উপরে বসাবো আর আধা ঘন্টার জন্য 1500-তে হিট দিয়ে দিব, 1500 বা 1200। ওকে, এত অপেক্ষার পর ফাইনালি আমাদের পুডিং হয়ে গেল। এখন চলো এটা দেখা যাক যে ঠিক আছে কিনা। ভাই আমার ভয় লাগতেছে অনেকটা, তো যাই হোক চলো দেখা যাক ঠিক আছে কিনা। আল্লাহ আল্লাহ খালি রক্ষা করি, আমার শরীর কাঁপতে আসছে এটা খুলতে গিয়া। নাম্বার আছে না না না, হ্যাঁ মামনি কাছে আছে। আল্লাহ, মামনি কাছে পাবো। ও ভাই, এই বাড়িটা কাই দেওয়ার জন্য সাইড থেকে একটুখানি নষ্ট হইতে সমস্যা নাই, কিন্তু পুডিং হয়েছে 100-100। আচ্ছা, আমি আমি পেরেছি ভাই, আমি পেরেছি। আমি আসলে অনেক এক্সাইটেড এটা খাওয়ার জন্য, মানে নিজের হাতের পুডিং ভাবা যায়। তো খাওয়ার ভিডিও দেখাবো না, ঠিক আছে, কিন্তু মজা হইবে, যেহেতু আমরা মিষ্টি বেশি খাই, কারণ চিনি বেশি দিচ্ছি, মজা হইবে যথেষ্ট পরিমাণ। ও ভাই, আমি পেরেছি ভাই, আমি পেরেছি পুডিং বানাইতে, আমি পেরেছি। তো চলো এটা কাটিং করা যাক। এক সাইড কাটছি, এখন হালকা আর একটু কাটি, কেটে আমি খাই, তারপরে এটা স্বাদ কেমন হয়েছে সেটা জানাই। ওকে, তো উহু, অস্থির, মানে নিজের হাতের পুডিং, মজা তো হইবে নাকি সামিউল? মজা হবে না ভাই? এটা ভাই বানাই শিখতে হয় ভাই, বউরে খাওয়াতেই হতো। অস্থির, মানে আমি নিজে হাতে পুডিং বানাইছি, ভাবা যায় এটা।